যেমন রোহিঙ্গার ক্ষেত্রে যেমন দেখা যায় রোহিঙ্গার ন্যারেটিভস এর মধ্যে মিয়ানমারের লোকজন আগেই তাদেরকে সেটেলার এবং ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি বইলা আগেই তারে একটা ন্যারেটিভস এবং একটা কিছু ক্যাটাগরির মধ্যে ফেলে দিচ্ছে। থিম ইজ এ কাইন্ড অফ ক্যাটাগরি। তারপরে এটা সিম্পল ডিসক্রিপশনের বাইরে একটু এক্সপ্লেইন আসে এর মধ্যে। একটা থিমকে যদি আমি বলতে চাই, যেমন এই থিমটা নিয়ে আমি কাজ করছি, এরকম এই থিমের স্টেপ কি, প্রথমে এটা জানা বোঝা যে থিমটা কি, ফ্যামিলিয়ার হওয়া, ডাটাগুলো ইউজ করে যে এর মধ্যে কোনো পিকচার দাঁড়াচ্ছে কিনা, কোনো থিমেটিক পিকচার দাঁড়াচ্ছে কিনা, কোডিং, সিগনিফিকেন্ট পিস অফ ইনফরমেশন, যেমন ওয়ার্ডস, যেমন এটাকে একটা থিম হিসেবে তারা ব্যবহার করে। কালাপানিকে একটা হিসেবে ব্যবহার করে। সেন্টেন্স হইতে পারে, যে কোনো সেন্টেন্স দিয়ে তারা এটা বোঝায়, কোনো ইমেজ দিয়ে বোঝায়, প্যারাগ্রাফ দিয়ে বোঝায়। জেনারেটিং থিম, যেমন গ্রুপ সিমিলার কোড হইতে পারে, যে এই যে এই দক্ষিণের মানুষ, উত্তরের মানুষ, পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, ঠিক আছে। তো এটা থেকে কিন্তু ডেফিনেশনটা দাঁড়াবে। আবার এই থিমের কিছু ক্রস চেক ক্রিটিক্যালি আমি দেখতে পারি যে এটা এরকম বলা হয়, এরকম বলা হয় না। এটাও একটা ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ। তাহলে বোঝা যাবে যে এই রিসার্চারের তার রিসার্চ প্রবলেম এবং সাবজেক্টের উপর মানে অথরিটিটা আছে, কমান্ডটা আছে, ঠিক আছে। তারপর এই থিমগুলোকে ইন্টিগ্রেটেড করা। আপনারা যে কোনো রিসার্চ আর্টিকেলের মধ্যে দেখবেন অনেকগুলোতেই থিমেটিক আলোচনা থাকে কিছু। যেমন এক্সাম্পল, হাউ ডু স্টুডেন্ট এক্সপিরিয়েন্স অনলাইন লার্নিং ডিউরিং দ্য প্যান্ডেমিক, এটা একটা রিসার্চ কোশ্চেন বা কোশ্চেন। তাহলে কোডিংটা কি, ইন্টারভিউ থেকে আমি জানলাম আই ফিল আইসোলেটেড এট হোম। তাহলে এটা কি, সোশ্যাল আইসোলেশনের মধ্যে আছে। আমি 100 জনের ইন্টারভিউ নিলাম, এই উত্তর পাইলে তখন আমি সোশ্যাল আইসোলেশনের কোডের মধ্যে নিয়ে যাব 25 জনকে। আরেকজন বলছে আমার ওন শিডিউল ম্যানেজ করেছি, সেটা সে ফ্লেক্সিবল ছিল। তারপর আই গেট ডিস্ট্রাকশন এট হোম, এটা একটা হইতে পারে। তারপর জেনারেটিং থিমটা কি, কম্বাইন্ড সিমিলার কোর্স ইনটু থিমস। যেমন সোশ্যাল চ্যালেঞ্জ, তার মধ্যে কি কি সোশ্যাল চ্যালেঞ্জ আছে, ইনক্লুড সোশ্যাল আইসোলেশন, ল্যাক অফ পিয়ার ইন্টারাকশন। তাহলে রোহিঙ্গা ক্যাম্পে আমি যে মেয়েরা অত্যাচারিত হচ্ছে, বা পাহাড়ে যেই সব মহিলাদের নিয়ে আমরা কাজ করছি, সেই জায়গায় যদি আমরা বিষয়গুলো দেখতে যাই, তাহলে তাদের মধ্যে কি আমরা সোশ্যাল ডিস্টেন্স, আইসোলেশন, এলিয়েনেশন, ফিয়ার, বিশেষ করে উইমেনদের সাথে যখন আমি কাজ করছি, তাদের যদি কোনো হাউস হোল্ড ভায়োলেন্স হয়, বা রোহিঙ্গাদের যদি আমরা হিস্ট্রিটা দেখতে চাই যে তাদের উপর কি কি জিনিস, তাদের এই ইন্টারভিউর মধ্যে দিয়ে আমি কিছু জিনিস দাঁড় করাই দিতে পারবো, যে তার সোশ্যাল চ্যালেঞ্জ ছিল, সাইকোলজিক্যাল, রিলিজিয়ান, আর কি কি ছিল। এই থিমটা ধারণা থাকলে কোশ্চেনের এটা রিফ্লেকশন পড়বে। ওখান থেকে আমি একটা মানে যখন এটা কোয়ালিটেটিভে আছে তখন ওয়ার্ডের একটা কোডে নিয়ে আসবো, আর যদি আমি সংখ্যায় পাই তখন তো আমার কোয়ান্টিটিভ কোডের মধ্যে চলে যাচ্ছে। তাহলে এই বিষয়গুলা সেকেন্ড স্টেপে আছে। থার্ড স্টেপে ডিসকাশনের মধ্যে এই যে সোশ্যাল চ্যালেঞ্জের মধ্যে সে কি কি ফেস করছে, ফ্লেক্সিবিলিটি এবং কনফারেন্সের মধ্যে তার কি হয়েছে, হোম এনভায়রনমেন্টাল ইস্যুগুলা তার কি কি ছিল, এর মধ্যে আরো অ্যাড হইতে পারে যে লিগাল সাপোর্ট সে কেমন পাইছে, প্রতিবেশী থেকে সাপোর্ট কেমন পাইছে, তার ফ্যামিলি টর্চার হইলে তাকে কি নিচে না ফেলাইয়া দিচ্ছে, নানা রকম বিষয়ের মধ্যে থেকে এসে যায়। একটা রিসার্চ হলে যত ডিপে যাওয়া যায়। তারপরে টিপস ফর থিমেটিক ডিসকাশন, অলওয়েজ লিঙ্ক থিমস ব্যাক টু ইউর রিসার্চ কোশ্চেন, ইউজ কোর্স ফ্রম পার্টিসিপেন্ট to support each theme. Avoid too many themes. Focus on the one's most relevant and significant theme. Discuss both the positive and negative aspects of each theme, if possible. যেমন সিটিজেনশিপ একটা থিমকে ধরে আমি তার সাব থিম বাইর করতে পারি। এগুলো যখন আমরা ক্লাসের পরে ওই থিসিস নিয়ে ফিল্ড ওয়ার্কে যাবো, তখন এই জিনিসগুলো একটু ক্লিয়ার হবে। ইন শর্ট, থিমেটিক অ্যানালাইসিস ইজ অ্যাবাউট ফাইন্ডিং প্যাটার্নস ইন qualitative data and discussing what they mean in relation to your research question. It is not just listing results, but interpreting them and providing insights.
একটা লোক 100 লোকের সাক্ষাৎকার নিয়ে আসলো বা সার্ভের কোশ্চেনারি ফিল আপ করে আনলো, সে যদি কোশ্চেনারি করার সময় এইসব জিনিস ঠিক করতে না পারে, ওই কোশ্চেনারি নিয়ে আসে এটাকে রিসার্চটাকে আর্টিকেল বা পেপারে নিতে পারবে না। আমি কোশ্চেনারি তৈরি করে ফেললাম, 200 নিলাম, স্যাম্পলিং ট্যাম্পলিং যা আছে করলাম, কিন্তু এটাকে কোডিং করার সময় যদি আমি সেভাবে করতে না পারি, তাহলে ঢালাও আলোচনা হয়ে যাবে, এটা রিসার্চ ফ্রেমে পড়বে না। সো থিমেটিক অ্যানালাইসিসটা বেসড অন লিটারেচার, কিছুটা বেসড অন ডাটা, ইন্টারভিউ, ফোকাস গ্রুপ, কেআইআই, এই কোশ্চেনারি যেটাই হোক, এই দুইটারে অ্যামালগেমেটেড করে ওর মধ্যে পার্সেন্টেজ ফেলাই দিতে পারলে আস্তে আস্তে জিনিসটা তো অনেকটা বেসিক ফাউন্ডেশন পাবে। এবং এটা ইউনিক হবে কি, আমি যে জিনিস দিচ্ছি আরেকজনের এটা দিচ্ছে না, আরেকজন এই বিষয়ের উপর কাজ করলে তার ফাইন্ডিংস আরেক রকম হচ্ছে। সো এই জিনিসগুলো এটার মধ্যে আসে। তাইলে ইন্টারপ্রিটেশনাল স্কিলটাকে এখানে ইউজ করা যাবে। আমরা অন্যান্য সময় যে ঢালাও এসে লেখা সেটা না, এখানে হবে আমার অন দ্য গ্রাউন্ড অ্যানালাইসিসটা হবে, ইন্টারপ্রিটেশনটা হবে, যে আমি গ্রাউন্ড থেকে পেলাম। হ্যাঁ, লাইভলিহুড সম্পর্কে তারা কি ভাবে, আমি বলে দিচ্ছি যে দে আর ইন ভেরি হার্ডশিপ ইন দ্য রিফিউজি ক্যাম্পস, তাহলে এটা প্রুভ করতে হবে থ্রু রিসার্চ। এই জিনিসগুলা ক্লিয়ার হয়েছে কিছুটা? জি স্যার। ক্লিয়ার স্যার। তো এরপরে যেটা আছে কনসেপচুয়াল অ্যানালাইসিসটা কি? Conceptual analysis is a method in research and academic writing where a concept, an idea, theory, or phenomena, issue is examined in depth to clarify its meaning, structure, and use. ওই কনসেপ্টটা কি? যেমন চিটাং ইউনিভার্সিটির রেল স্টেশনে একটা গন্ডগোল হলো, জার্নালিজম ডিপার্টমেন্ট আইসা গন্ডগোলটা রিপোর্ট করে ফেললো। এক পত্রিকা বললো 5 জন মারা গেছে, আরেক পত্রিকা বললো 10 জন, আরেক পত্রিকা হলো 20 জন, ওর কাছে শেষ। ইতিহাস আইসা তখন এই 10টা পত্রিকার ভার্সন নিয়ে একটা বিবরণ দিবে। কিন্তু সোশ্যাল সায়েন্স, মিলিটারি সায়েন্স, এই পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক সায়েন্স যখন ঢুকবে, তখন তাকে কনসেপ্ট এবং থিওরি নিতে হবে। যে গন্ডগোলটা কি কোনো পাওয়ার স্ট্রাকচারের জন্য, এই গন্ডগোলটা কি কোনো লোকাল নন লোকালের মধ্যে, এই গন্ডগোলটা কি চাঁদাবাজি বা ইকোনমিক আসপেক্টস আছে, এই গন্ডগোলের মধ্যে কি এই সোশ্যাল কোনো ফেনোমেনন আছে, তখনই এটা একটা সোশ্যাল সায়েন্সের রিসার্চে চলে আসবে, এর মধ্যে অন্য কিছু আছে কিনা। তো ওইটাই ইন ডেপথে দেখা। It goes beyond the describing the concept. It breaks it down, explore its dimensions, and analyzes how it is used in theory and practice. It is commonly used in philosophy, social science, and theoretical research. In simple terms, conceptual analysis answers the question, what does this concept really mean, and how it is understood or applied. একটা জার্গন, একটা বোম্বাস্টিং ওয়ার্ড আমি ছেড়ে দিলাম, কিন্তু এই ওয়ার্ডের কোনো অপারেশনাল কনসেপ্টটা কি আমি ক্লিয়ার করতে পারলাম না, আমার এটার পরিষ্কার ধারণা নাই, তাহলে জিনিসটা হলো না। যখন থিসিসটা পড়া হবে, তার মধ্যে তার স্কেলিটনের মধ্যে একটা কনসেপচুয়াল রিফ্লেকশন আসবে, যে এই কনসেপ্টগুলোর মধ্যে আলোচনা হয়েছে। এটার কি ফিচারটা কি আজাদ, ফলো করছো? ডেফিনিশন ফোকাস। হ্যাঁ, জি স্যার। এটা ডেফিনেশন ফোকাসড হবে। তাইলে আমরা যে কি ফিচারস ইন্ট্রোডাকশন বা ইত্যাদির নিচের দিকে যে একটা জিনিসের ডেফিনেশন আনবো, এই কনসেপচুয়াল এর মধ্যে নিয়ে আসতে পারবো। হ্যাঁ বলো। হ্যাঁ বলো বলো। অ্যানালাইটিক্যাল। ডেফিনেশন ফোকাসটা কি? লাইনটা 2 পুরো নাম্বার পড়ো, স্যার অ্যানালাইটিক্যাল। পুরো লাইন করে পড়ে যাও। 6 precise understanding of terms and concepts. Then 2 analytical identifies components, attributes and relationships of the concept. 3 contextual examines how the concept is used in different contexts, theoretical, practical, cultural. 4 comparative
It is optional. Sometimes compare similar or related concept to clarify boundaries. হ্যাঁ, তাইলে এতটুকুই স্যার। এরপরে আছে ফিচার হলো তার চরিত্রটা বা বৈশিষ্ট্য হলো 4টা। স্টেপস গুলা কি? উম্মে ফাতেমা, না উম্মে ফাতেমা না আমাদের আরেকজন জি স্যার। মেয়েটার নাম কি? জি স্যার, আসসালামু আলাইকুম। এগুলো দেখো তো, স্টেপস গুলা কি কনসেপচুয়াল অ্যানালাইসিসের। আগে কেউ পড়ে আসুন, একটু প্র্যাকটিস করো। স্যার আমি একটু বাইরে আছি তো স্যার, এখন আচ্ছা, ওপেন আজাদ করতে দেখো, পারতেছি না। আজাদ দিয়ে করো, বলে দাও। জি স্যার। Steps in conceptual analysis. Number 1, identify the concept. Select the main idea or term to analyze. Number 2, review literature. Look at how scholars define and use the concept. Number 3, এই যে দেখো, break down আমি the কিন্তু concept. 1 মিনিট রাখো। লিটারেচার রিভিউটা আমি বড় করে পড়াবো। লিটারেচার রিভিউ কিন্তু তোমার সিরিয়াসলি করতে পারলে কনসেপ্ট, থিম, গ্যাপ সবকিছু বেরিয়ে আসবে। এখন আমরা তো ঢালাও চলে যাই, বেসিক বইয়ের মধ্যে তো যাই না। হ্যাঁ, এটা লিটারেচার রিভিউটার মধ্যে আমরা গুরুত্বটা দেব। ব্রেক ডাউন দ্য কনসেপ্ট। Identify Follow. key attributes, components, and dimensions. হুম 4, compare and contrast. Highlight differences and similarities with related concepts. হুম 5, synthesize. Develop a clear understanding of the concept. 6, apply in discussion. Show how this understanding helps explain or frame the research topics. এক্সাম্পলটা কি? Example, research topics, leadership in rural development projects. Concept, participatory leadership. Step 1, identify concept. Participatory leadership is the focus. Step 2, review literature. Scholars define it as leadership that involves stakeholders in decision making, encourages collaboration, and shares responsibility. Step 3, break down concept. Key attributes, inclusiveness, all relevant community members participate. Collaboration means joint decision making. Empowerment means builds local capacity. এই যে এখন এখানে বললো, Step 4, compare and দেখো contrast. দেখো, এই যে এখানে বললো লিডারশিপ ইন রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট। তো আমরা যদি এখন এটা খুঁজি আমাদের এই রোহিঙ্গা ক্যাম্পের বা রোহিঙ্গা নিয়ে কাজের মধ্যে, যে তাদের লিডারশিপ প্যাটার্নটা কি, ওখানে যে তাদের মাঝি আছে বা কি আছে, ওদেরকে স্ট্রাকচারাইজ কইরা এরা কি ইনক্লুসিভ, কোলাবোরেটিভ না এম্পাওয়ারমেন্ট, এরা কি ধরনের, ওটা কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারি। তারপর বলো, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট। Compared with authoritative leadership, decisions are top-down, less community involvement. Step 5, synthesize. Participatory leadership is a democratic, empowering approach that improves local ownership and project sustainability. Step 6, apply in discussion. In rural development projects, participatory leadership ensures community needs are addressed, reduces conflicts, and improves long-term outcomes. তাইলে আমরা যদি দেখি যে মাইক্রো লেভেলে রোহিঙ্গা ক্যাম্পে বা পার্বত্য চট্টগ্রামের ক্লাস্টারের মধ্যে পার্টিসিপেটরি লিডারশিপ গ্রো করে নাই, তাহলে কমিউনিটির নিডস গুলা অ্যাড্রেসড হয় নাই, কনফ্লিক্ট গুলা তারা রেজলিউশন করে নাই, এবং লং টার্ম লং লাস্টিং কোনো আউটকাম আসে নাই। যেই কারণে পার্বত্য চট্টগ্রামে একটা গন্ডগোল লাগলেই আর্মি বলে চিল্লাইতে থাকে। কারণ তো শুধু এরা গন্ডগোল করবে আর আর্মি যাবে এমন না তো। পলিটিক্যাল সলিউশন যদি আগের থেকে লিডারশিপ থেকে নিত, তারা যদি সম্প্রীতি বা এই কাজগুলো হতো, আমরা গবেষণা করে কিন্তু খুঁজে বের করা যাবে যে এই ধরনের কোনো ইন্টারভেনশন নাই। ইউনিয়ন পরিষদ বা ইত্যাদিতে যারা বসে আছে এরা বেতন নিচ্ছে আর কোনো কথা বলে না, এইসব কিছু আছে।
আইদার তাদের কোনো ট্রেনিং নাই, নর তারা মোটিভেটেড না এটা করার জন্য। এই জিনিসগুলোই তো বাইর করার ব্যাপার। এরপরে টিপস ফর Yes. কনসেপচুয়াল ডিসকাশন বলো। 5 tips for conceptual discussion. Clearly define the concept early. Identify all dimensions or attributes. Use examples or case studies to show real world application. অ্যাপ্লিকেশন Discuss limitations. or Discuss limitations or controversies if controversies they exist. যদি এরকম কিছু Link থাকে। the concept. হুম। জি। লিঙ্ক দ্য কনসেপ্ট Link টু the ইউ। concept, research objectives or questions. তাহলে এইটার লিঙ্কটা রিসার্চ অবজেক্টিভ, রিসার্চ কোশ্চেন এইদিকে চলে যাবে। আগেরটা চলে গেছিল লিটারেচার রিভিউ বা এগুলাতে। তাহলে ইন শর্ট কি দাঁড়াইলো? Conceptual analysis is about understanding and clarifying an idea or theory in depth, showing its dimensions and explaining its relevance to your study. আচ্ছা, দেন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক বা ডিসকাশন এটা কি? A theoretical framework is a structure of concepts, theories, and models that guides a আব্দুল্লাহ research নোমান, study. আব্দুল্লাহ নোমান জি স্যার, জি স্যার, পড়ো। এটা আছে তোমার কাছে খোলা? জি স্যার, আছে স্যার। পড়ো। What is theoretical framework or discussion? Number 1, definition. A theoretical framework is a structure of concepts, theories, and models that guides a research study. It explains why the research problem exists and how variables or concepts are related. It connects your study to existing knowledge. হুম। 2, provides a lens through which you interpret your data. Helps justify your research approach and methodology. হুম। In simple terms, it is the theory-based map that show how your study fits into the bigger picture of knowledge. Number 2, key features. Number 2, key features. 1, হুম। concept driven, based on existing theories or models. 2, analytical, explains relationships among key variables or concepts. Number 3, guiding, helps in forming research question, hypothesis, and methods. 4, evidence-based, draws on literature and prior studies. হুম। প্রায়র স্টাডিজ, হ্যাঁ। তারপরে Number 3, steps to develop a theoretical framework. Steps to develop a theoretical framework. 1, identify your research problem or questions. 2, review existing theories related to your topic. 3, select relevant theories that explain your phenomena. ফেনোমেনা। হুম। 4, define key concepts and variables. 5, illustrate relationship between concepts, sometimes with a diagram. 6, explain how this framework guides your study. হুম। Number 4, এক্সাম্পলটা দেখো। example. First, research topic. Impact of the participatory leadership on rural development outcomes. Step 1, identify problem. Step 1, identify problem. Many rural development projects fail due to top-down leadership. উপর থেকে সব Step- সচিবরা এসি রুম থেকে বলে দেয়, নিচে কিছু আর খবর রাখে না, এই কারণে ফেল করেছে। অতীতের রেকর্ড থেকে এটা পাওয়া যায়। তারপর Step 2, review theories. Participatory theories emphasizes community involvement. Social capital theory emphasize trust, networks, and collaboration in communities. হুম। Step 3, define concepts.
independent variable IV, participatory leadership practices, dependent variable DV, project outcomes, effectiveness, sustainability, mediating variable, community engagement or social capacity, social Capital. capital. হুম, Yes, sir. Step 5, discussion. The framework explain how participatory leadership leads to better rural development outcomes by increasing community engagement, trust and collective action. হুম। It helps guide the study design, e.g. survey or interview ইজি মানে question হলো focus. সাচ এজ। ইজি বললে না, Yes, sir. ইজি মানে কি? সাচ এজ, যেমন Yes, sir. যেখানে ইজি দেখবে সেখানে সাচ এজ বলবে, ইজি বলবে না। Such as. হুম। Yes, sir. Yes, sir. Such সার্ভে as survey or interview questions focused on leadership practices and community participation. পার্টিসিপেশন। হুম। 5. Tips for theoretical discussion. Tips for theoretical discussion. Point 1. Allows link the theory to your অলওয়েজ research. লিঙ্ক দ্য থিওরি। হুম। Always, sorry, sir. Always link the theory to your research objectives questions or questions. তুমি এমন কোশ্চেন Justify নিবা the- যেটা কোনো না কোনো থিওরির সাথে আনসার করা যায়। হ্যাঁ, জাস্টিফাই হোয়াই ইউ সিলেক্টেড দিস থিওরি ওভার আদার। ঠিক Yes, আছে? sir. Yes, sir. তোমার টপিকটা কি? Yes, sir. তোমার রিসার্চ টপিকটা টপিকটা কি? Yes, sir. Yes. তোমার টপিকটা বলো। স্যার আমার হ্যাঁ, স্যার জুলাই গণ অভ্যুত্থান 2024 স্যার। না এটার পুরো লাইনটা কি এতটুকুই? স্যার পুরো লাইনটা স্যার দেখতে হবে। আচ্ছা, এটা তো মুখস্থ রাখবা, এইভাবে হয় না। তোমার মধ্যে থিওরি কি আসবে? জি স্যার। তোমার মধ্যে কি থিওরি আসতে পারে বলো? স্যার থিওরি স্যার স্যার রেভলিউশন, তারপর স্যার আপনার এইদিকে এটা রেভলিউশন। চেক করতে পারো যে এটা কি রেভলিউশন না ইভলিউশন। তবে এটার মধ্যে ওই যে সোশ্যাল মুভমেন্ট থিওরি আছে না আমাদের সোশিওলজি, পলিটিক্যাল সোশিওলজির জি স্যার, সোশ্যাল মুভমেন্ট নানা থিওরি। রকম সোশ্যাল মুভমেন্ট থিওরি আছে। জি স্যার। এটাই যে কিরকম ভাবে পলিটিক্যাল মুভমেন্টের টার্ম নিল, এই থিওরি গুলা তুমি তোমার রিসার্চ কোশ্চেনের সাথে আসবে। যেমন তুমি এই বিষয়ের উপর কাজ করে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে হবে যে এই জুলাই অভ্যুত্থান কি একটা বিপ্লব ছিল নাকি সামাজিক আন্দোলন ছিল, কি ছিল, এটারই তুমি গবেষণা করে বের করবে। হ্যাঁ, জাস্টিফাই হোয়াই ইউ সিলেক্টেড দিস থিওরি ওভার আদার্স। অন্যগুলোকে বাদ দিয়ে এটা থেকে তুমি একটা থিওরি টান দিবা যে আমি এইটাই পরীক্ষা করব। জাস্টিফাই করতে হবে যে এর নেচারের মধ্যে, এর ফিচারের মধ্যে, ওর ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এই এলিমেন্ট গুলা থাকায় আমরা মনে করতে পারি যে এটা আইদার রিভলিউশনই হবে, নাইদার সোশ্যাল মুভমেন্ট হবে। তাহলে জুলাই জিনিসটা কি? জি স্যার। ইউরোপ আমেরিকাতে এইভাবে রিসার্চ করে বলে তারা অথেন্টিক কথা বলতে পারে। এখন জুলাই নিয়ে তুমি ইমোশন দেখাচ্ছ, পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমি ইমোশন দেখাচ্ছি, লিডারশিপ নিয়ে ইমোশন দেখাচ্ছি, কিন্তু জাস্টিফাই করে কথা বলার জন্য যে রিসার্চ বেস লাগে এই জিনিসগুলো এইগুলা, যে বেস গুলো আমরা মিস করে চলে যাই বলে আমাদের কাজগুলো সুপারফিশিয়াল হয়ে যাচ্ছে। ইনক্লুড এ ডায়াগ্রাম ইফ পসিবল। পড়ো। স্যার ইনক্লুড ডায়াগ্রাম। স্যার এক্সকিউজ মি, আমার হ্যাঁ হ্যাঁ রিসার্চটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম এই ক্ষেত্রে। আপনি তো হ্যাঁ, বললেন বলো স্যার গণ বলো অভ্যুত্থান বলো। এবং আপনার জুলাই গণ অভ্যুত্থান এবং আপনার হচ্ছে নাকি যারা রিফিউজিস আছে তাদেরকে হচ্ছে নিয়ে আপনার কোনো একটা ইমোশনাল আমাদের কনসেপ্ট থাকে, কিন্তু আমার যে সাব টপিকসটা সেটা হচ্ছে বাংলাদেশের সরকার পরিবর্তন ও রাজনৈতিক সহিংসতা, একটি তাত্ত্বিক ও ঐতিহাসিক পর্যালোচনা। এই ক্ষেত্রে তো স্যার কোনো এখানে ইমোশনের কোনো বিষয় নেই, বরঞ্চ এটা না না, সবসময় এটা ইমোশনের বিষয় বলি নাই, ইমোশনের বিষয় বলি নাই। আমি বলছি যে আমরা মুক্তিযুদ্ধ, আমরা জি, স্যার। এই জুলাই বিপ্লব, আমরা এই যে কোনো একটা বিষয় নিয়ে
আবেগপ্রবণ ভাবে যত 4 ঘন্টা 10 ঘন্টা বক্তব্য দিতে পারবো, রিসার্চ বেসড কথা কি আমরা এতক্ষণ বলতে পারবো? জি না স্যার। উত্তর করো। না স্যার, অতটা পারবো না। আমি ওইটার কথা বলছি, এখানে ইমোশন আসবে বলছি না। যেমন এই ছেলে জুলাই নিয়ে কাজ করছে, আমাদের আব্দুল্লাহ নোমান, তার উপর তুমি সবাইরে জিজ্ঞেস করো, খুব সিরিয়াস, তোমার ইমোশনাল হবে। কিন্তু যে রিসার্চ করে এটা কোন ধরনের, আমরা তো এখন এটা ডিফাইন করতে পারি নাই যেটা কি একটা বিপ্লব ছিল নাকি একটা আধা বিপ্লব ছিল না কি ছিল। আমি সেটা বলছি যে আমাদের এই যে পাবলিক স্পিকিং এ, ইভেন একাডেমিক অনেক ডিসকাশনে, জাতীয় ইউনিভার্সিটির নোট বইগুলোর মধ্যে আমরা অনেক কিছু ইমোশনালি আমাদের লিডারশিপ গুলাকে নিয়ে, ধরো এই যারা জাতীয় নেতা আছে বা জাতীয় পলিটিক্যাল ইস্যু আছে, প্রত্যেকটার সাথে ইমোশন এবং পলিটিক্যাল ফেভার মিশিয়ে কথা বলা। কিন্তু অথেন্টিক রিসার্চ মিলে কথা বলা যে এটা এই ছিল বা ওই ছিল, ওই কাজটা আমাদের দুর্বল। আমি ওই কথাটা বোঝাচ্ছিলাম। ওর মধ্যে ইমোশন আনতে হবে তা না, সেপারেট করতেছিলাম যে ইমোশনাল রেটোরিক্স এন্ড রিসার্চ ওরিয়েন্টেড স্টেটমেন্ট, এই দুইটার পার্থক্যটা বুঝতে হবে। তাইলে তোমার থিসিস দেখার সময় তুমি তোমার ডাটা থিওরি থেকেই তুমি পাতা ভরতে পারবে। এখানে আলগাভাবে কোনো ইমোশন, আদার্স কাল্পনিক কথা আনার তোমার দরকার পড়বে না। বুঝাইতে পারছি? জি স্যার, থ্যাংক ইউ। নোমান, ক্যারি অন। Yes, sir. Include a diagram if possible. Visual make frameworks easier to understand. Include a diagram if possible. হ্যাঁ, ডিসকাস Discuss limitation of the theory if applicable. স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার টাইম তো হ্যাঁ, শেষ বসো। হয়ে যাবে মনে হয়, আমরা আবার কি